না, আমি তো এক বাক্যে রাজনীতি করিনি, রাজনীতি করিও না, রাজনীতি বুঝি না। আমি অভিনয় শিল্পী। অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে অর্থ থাকে, কারণ এটা আমাদের রুটি-রুজি। আপনারাও তাই। এই যে ক্যামেরার পেছনের কারণটা কিন্তু রুটি-রুজি। তো রুটি-রুজির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয়ের জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি। যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারেন। এটাই আমার ক্লিয়ার। কি অনুভূতি বলবো? মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে। আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন। এখন আপনি সেই মুহূর্তে ধরেন সিফাতকে নাও ভালোবাসতে পারেন। না আমাকে নাও চিনতে পারেন। বা ওকে হচ্ছে গিয়ে সিফাতকে অনেক ভালোবাসেন। আইদার আমাকে ভালো নয় বাসতে পারেন। জাস্ট ট্রু। দুটোই দু রকমের। অভিনয়টা একদম অন্যরকম, বিজনেসটা আরেক রকম। অভিনেত্রী হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি, আর মায়ের সফলতা ঠিক সেদিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে। না, এই বিষয়টা একদমই মানে একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণে দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাহিরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি, প্রফেশনাল। আচ্ছা আমি একটা কথা বলি, না, আমরা এই হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রোগ্রামটা আমি বলি। আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে। তো 15ই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনাদের পড়ে নেবেন, তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভীষণ ভালো লাগছে, কারণ সিফাত এত স্বল্প সময়ের মাঝে আরও একটি এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে, এটা আসলে আমি ভাবতে পারিনি। কারণ ও প্রচুর ব্যস্ত থাকে। দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে, ওর পড়াশোনা নিয়ে, ওর ডিজাইনিং নিয়ে, তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরও একটি নতুন বই সে তৈরি করে ফেললো, এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট। আর সেকেন্ডলি আপনারা দেখলেন আরও 3টা বইয়ের সে মোড়ক উন্মোচন করে ফেললো আপকামিং। সো এটা আমি বলবো যে শি ইজ এ ভেরি ট্যালেন্ট। ও যে ঘোড়া চালানো শিখেছে, এটা নিয়ে কিছু একটা হবে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি, এবং ওর মুখ থেকে কিছুটা আনতাচ্ছ নেওয়া। চলচ্চিত্র নিয়ে কথা বলছে, চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল, সংখ্যাটা বেশি ছিল। কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক মানুষ আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো, মানসম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান। আচ্ছা, একজন অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য পড়তে ভালোবাসেন? না, আমি আসলে খুব ছটপটে। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম, রহমান স্যার পছন্দ করি। আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে। এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর বরুণ হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়াল হয়ে গেছে। এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেমস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার।